আমাদের গানের শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না, কামিজ ছিল। যে আমার কাছে একটা রেডি জামদানি আছে, সো আমরা একদিনের মধ্যে ওটা ঢাকা থেকে নিয়ে যাই। এই মুভিটা আসলে শুরু থেকেই শুভ ভাই যেটা বললো, আসলে আমাদের মানে অনেক কষ্ট করেছে এই কাজটার জন্য। এবং লাস্টের পার্টে বলবো, লাস্টে আমাদের যে আইটেম সংটা বের হয়েছিল, এইটা আসলে আমরা কোনো জায়গায় রিভিল করি নাই যে আমরা আসলে এই গানটা শ্যুট করেছি 4 ঘন্টায়। সো একদম 4 ঘন্টায়, মানে আমাদের বৃষ্টি ছিল, আমাদের শুরু করতে লেট হচ্ছিল, সব কিছু মিলে। এবং ওই সিচুয়েশনে মানে আমাদের সারাক্ষণ মনে হচ্ছিল আমাদের একটা শট এক টেকে ওকে করতে হবে, কারণ বৃষ্টির জন্য। সো ওই 4 ঘন্টাতে আমরা এই গানটা যে শ্যুট করেছি, এবং এটা দেখার পরে আপনাদের দর্শকের কাছ থেকে যেরকম রেসপন্স পেয়েছি, ওইটা অন্যরকম ছিল। মানে আমাদের প্রজেক্টে এত সিরিয়াস ছিল যে আমার পাশে সানজিদ ভাই প্রডিউসার, উনিও দেখতেছি সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। উনি প্রডিউসার, মানে পুরো শুটিং এ মোটামুটি মানে উনি সারা আফরান ভাইকে মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইটম্যান, ড্রেসম্যান, ড্রেসম্যান, মানে প্রডিউসার যখন এত আন্তরিক হয় যে এমন কিছু নাই, একদিন আমাকে বাসায়ও নামাইছে। জানতাম না। হ্যাঁ, ওইটা আসলে আমাদের জামদানি শাড়িটা আসলে হুট করেই পরা হয়েছে। আমি আমার যে কস্টিউম ডিজাইনার ছিল নরিন আপু, ওকে আমি বললাম যে আমাদের গানের শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না, কামিজ ছিল। তো ওকে আমি বললাম যে আমার কাছে একটা রেডি জামদানি আছে, ব্লাউজও রেডি, তো আমি এটা পরে ফেলি। তো ও বললো ওকে। তো আমরা একদিনের মধ্যে ওটা ঢাকা থেকে নিয়ে যাই, অ্যান্ড দেন আমি শাড়িটা পরি। তো আসলে ওইটা আগে থেকে কোনো প্ল্যান করে না। একটা সিন ছিল যেই সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যদি শর্টে ঢুকে আমি বললাম আবার, আমার রিয়েকশনটা এটা ছিল আবার। সো এতে দর্শকের রিয়েকশন আমার সেম। ছবিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ছবি দেখা হয়েছে?